ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল প্রয়োজনে তেহরানে আবারও হামলা চালাবে এবং এবার লক্ষ্য হবেন খোদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গতকাল রোববার ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনের সময় কাটজ এসব কথা বলেন। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমি এখান থেকে স্বৈরাচারী খামেনিকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনি ইসরায়েলকে হুমকি দিতে থাকেন তবে আমাদের সেনারা আবারও তেহরানে পৌঁছাবে, এইবার আরো শক্তিশালীভাবে, এবং এবার আপনি নিজেও লক্ষ্য হবেন। তবে ইসরায়েলের এই প্রকাশ্যে হুমকি সম্পর্কে এখনো ইরানের কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, গত 13 জুন ইসরায়েল ও ইরানের মধ্যে একটি সংঘাত শুরু হয়। ওই সময় ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এ সময় যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 24 জুন থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের অবসান ঘটে।